মৌলভীবাজারে প্রায় ১,০০০ কোটি টাকার নদী সংরক্ষণ প্রকল্প চলমান থাকলেও কমছে না মনু নদীর ভাঙন। প্রতি বছরের মতো এবারও রাজনগরে প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ২০টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সময়মতো কাজ না হওয়ায় বারবার দুর্ভোগে পড়ছেন তারা। মনু নদীর বাঁধ ভেঙে এক রাতেই পানির নিচে তলিয়ে যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তত ২০টি গ্রাম। ঘরবাড়ি, ফসলি জমি আর গ্রামীণ সড়ক ডুবে দুর্ভোগে ৫০,০০০ মানুষ। গত ৯ জুলাই উজিরপুরে মনু নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। পরে একামধু ও আকুয়া সহ একাধিক জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে বন্যার পানি। একই জায়গায় ২০২৪ সালেও বাঁধ ভাঙার অভিযোগ ছিল। বারবার ঝুঁকির কথা জানানো হলেও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ২৪ও বাংলো, এর ভিতরে ২৪, ২৫, ২৬ পর্যন্ত চলের বাংছে না, বানও দিছে না। এরপরে একোয়ার করে নিচে, একোয়ার টেকাও দেয় না। একোয়ার টেকাটা দিলে তো আমরা অন্য জায়গাতে ঘর বাড়ি বান্ধি, আমরা ভুক্তভোগী হই না। আগ থাকতে যদি তারা প্রিপারেশনটা নেওয়া হইতো যে কোন দিকে দুর্বলতা আছে, এই জায়গায় একটু এই আপনার ব্লক দেওয়া কিংবা যে কোনো বান দিয়ে বানটা যাতে উঁচু করা হয়, করলে কিন্তু আমরা কয়েকটা গ্রাম আমরা বাঁচতাম পারি। কোনো সময় শাইলখাত নষ্ট করে, কোনো সময় আউশখাত নষ্ট করে, এই ধরনের মাইন আমরা প্রত্যেক সময় খাই। আর কি আমার অনুরোধ আবার সরকারের কাছে আমি আবেদন করতাম আর ওটাও তাও যে আমরা মনু নদীর দক্ষিণের ডাইকটা বান্দার লাগিয়ে আর আমি। ভাঙন ঠেকাতে ২০২০ সালে প্রায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে ২ দফা বাড়িয়ে মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত করা হয়েছে। ব্লক ডাম্পিং করা হয়ে গেছে, আর ব্লক প্লেসিং কাজ করতে গেলে সেখানে আমাদের ভূমি অধিগ্রহণের একটা বিষয় চলে আসে। সেটা যদি ভূমি অধিগ্রহণ শেষ হয়, সেক্ষেত্রে আমরা ওই জায়গায় আমরা মজবুত করে ব্লক প্লেসিং করে আমরা কাজটা শেষ করতে পারবো। প্রকল্পের অগ্রগতি ৬৬% করা হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় অন্তত ১০টি জায়গায় কাজ আটকে আছে। আর এ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে ৫৫০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।